বাস্তুশাস্ত্র অনুযায়ী যখন কোনো ব্যক্তির উপর সম্পদের বর্ষণ হতে চলেছে, অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন, তখন প্রকৃতি কিছু বিশেষ সংকেত দেয়। ধনী হওয়ার ঠিক আগে এই 21টি শুভ সংকেত দেখা দিতে শুরু করে। কখনো এই শুভ সংকেতগুলোকে উপেক্ষা করবেন না, কারণ এগুলো জানিয়ে দেয় যে আপনার জীবনে বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে প্রবেশ করবেন। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যার উপর তিনি প্রসন্ন হন তার বাড়িতে অর্থের অভাব হয় না। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে। বিশ্বাস করা হয় যে যেখানে দেবী লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেতও দেখা যায়। কিছু গুরুত্বপূর্ণ শুভ লক্ষণ। নম্বর 1, হাত চুলকানো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো পুরুষের ডান হাত বা নারীর বাঁ হাত চুলকায় তবে এটি শুভ লক্ষণ। এর অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে। নম্বর 2, শঙ্খের ধ্বনি শোনা। সকালবেলা ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটি শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি জানিয়ে দেয় যে খারাপ সময় শেষ হতে চলেছে এবং জীবনে বড় সাফল্য আসতে চলেছে। 3 নম্বর, বাড়িতে হঠাৎ করে লাইন ধরে কালো পিঁপড়ে দেখা। যদি হঠাৎ করেই বাড়িতে কালো পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলতে শুরু করে এবং খাবারের জিনিসে ভিড় করে তবে এটি লক্ষ্মী দেবীর আগমনের লক্ষণ। এটি বাড়িতে অর্থ প্রবাহের ইঙ্গিত দেয়। নাম্বার 4, সকালবেলা গরু দরজায় এসে ডাকলি। যদি সকালে গরু আপনার ঘরের দরজায় এসে ডাকতে শুরু করে তবে এটি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা হয়। সেই গরুটিকে রুটি বা পালং শাক খাইয়ে বিদায় করা উচিত। এটি দেবী লক্ষ্মীর স্বয়ং আপনার বাড়ির দরজায় উপস্থিতি হওয়ার ইঙ্গিত দেয়। নম্বর 5, তুলসী গাছের বৃদ্ধি। যদি বাড়ির তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে তবে এটি মনে করা হয় যে শীঘ্রই সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ প্রবেশ করতে চলেছে। নম্বর 6, ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং লক্ষ্মী দেবীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তাই সকালে যদি কাউকে ঝাড়ু দিতে দেখা যায় তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। নম্বর 7, টানা 5 দিন সকালে কারো ঝাড়ু দিতে দেখা। যদি অফিস যাওয়ার সময় টানা 5 দিন ধরে কাউকে ঝাড়ু দিতে দেখা যায় তবে বুঝে নেবেন আপনার সমস্ত কষ্ট দূর হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর পড়তে চলেছে। নম্বর 8, আর রাস্তার পাশে বা বাড়ির বাইরে টাকা পড়ে থাকা। সকালবেলা যদি বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটি অর্থের আগমনের সংকেত। এছাড়াও পোশাক পরতে বা খুলতে গিয়ে যদি পকেট থেকে টাকা পড়ে যায় তবে সেটিও আর্থিক লাভের ইঙ্গিত দেয়। নম্বর 9, বাড়ির প্রধান দরজার সামনে আখের গাছ জন্মানো। যদি হঠাৎ করেই বাড়ির প্রবেশদ্বারের বাইরে আখের গাছ জন্মে যায় তবে এটি আপনার ধনী হওয়ার সংকেত। এটি বাড়িতে সম্পদ আসার ইঙ্গিত দেয়। নম্বর 10, বাড়িতে বিড়াল ছানা জন্ম দেওয়া। যদি বাড়িতে কোনো বিড়াল সন্তান প্রসব করে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এছাড়া যদি কোনো পাখি বাড়ির ছাদে বা বারান্দায় মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটি ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে। নম্বর 11, হঠাৎ করে 3টি টিকটিকি একসাথে দেখা। যদি হঠাৎ করেই বাড়ির মধ্যে একসঙ্গে 3টি টিকটিকি দেখা যায় তবে এটি লক্ষ্মী দেবীর আগমনের সংকেত। যদি টিকটিকিগুলো একে অপরের পিছনে ছোটে তবে সেটি বাড়ির উন্নতির লক্ষণ। দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখতে পাওয়া আরো বেশি শুভ বলে মনে করা হয় এবং এটি প্রচুর সম্পদের আগমনের ইঙ্গিত দেয়। নম্বর 12, সকালে আঁখ দেখতে পাওয়া। যদি হঠাৎ করেই সকালবেলা আপনার আশেপাশে আঁখ দেখতে পান তবে এটি খুব শুভ সংকেত। এটি জানায় যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। নম্বর 13, বাড়ির সামনে বারবার পেঁচা দেখা। পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। যদি কয়েকদিন ধরে বাড়ির আশেপাশে পেঁচা ঘুরতে দেখা যায় তবে বুঝতে হবে যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন এবং
প্রচুর অর্থ লাভ হবে। নম্বর 14, স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা। স্বপ্নে যদি লাল বা হলুদ ফুল দেখতে পান তবে এটি অর্থ লাভের সংকেত। স্বপ্নে মন্দির দেখাও অত্যন্ত শুভ এবং এটি আর্থিক ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়। স্বপ্নে লাল শাড়ি পরা কোনো নারীকে দেখা মানে মা লক্ষ্মীর উপস্থিতির সংকেত। নম্বর 15, রাস্তার কুকুর মুখে রুটি নিয়ে চলা। যদি কোথাও যাওয়ার পথে কোনো কুকুর তার মুখে খাবারের কোনো নিরামিষ বস্তু বা রুটি নিয়ে চলতে দেখা যায় তবে এটি জানিয়ে দেয় যে শীঘ্রই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নম্বর 16, ব্রহ্ম মুহূর্তে বা ভোর রাতে ঘুম ভেঙে যাওয়া। শাস্ত্র অনুযায়ী যদি প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তবে এটি সংকেত দেয় যে আপনার জীবনের দুঃখ দুর্দশা দূর হতে চলেছে। এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার লক্ষণ এবং ধীরে ধীরে সব সমস্যা কেটে যাবে। নম্বর 17, স্বপ্নে তোতা পাখি দেখা। যদি স্বপ্নে তোতা পাখি দেখেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে পড়বে। নম্বর 18, স্বপ্নে কিছু নির্দিষ্ট প্রাণী ও বস্তু দেখা। যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, হাতি, ময়ূর, শঙ্খ, কলা বা টিকটিকি দেখতে পান তবে এটি নির্দেশ করে যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। নম্বর 19, সকালে শঙ্খধ্বনি শোনা। যদি সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটি শুভ সময় আসার সংকেত। পাশাপাশি যদি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কুকুর তার মুখে রুটি বা নিরামিষ বস্তু বহন করতে দেখা যায় তবে এটি আর্থিক লাভের পূর্বাভাস দেয়। নম্বর 20, শুভ কাজে বেরোনোর সময় হিজড়া দেখা। যদি কোনো শুভ কাজের জন্য বেরোনোর সময় হিজড়াদের দেখা পান তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। যদি তারা আশীর্বাদ দেয় তাহলে এটি সমৃদ্ধি বয়ে আনতে পারে। এমনকি যদি কোনো হিজড়া আপনাকে টাকা ফেরত দেয় তবে সেটি যত্ন করে রেখে দিন কারণ এটি অর্থ বৃদ্ধি করতে পারে। নম্বর 21, বাড়ির ছাদে কোকিল ডাকলে বা সকালে পূজার নারকেল দেখা। যদি হঠাৎ করে বাড়ির ছাদে কোকিল ডাকতে শুরু করে তবে এটি অর্থ বৃদ্ধির সংকেত প্রদান করে। এছাড়া যদি সকালে ঘুম থেকে উঠে পূজার নারকেল চোখে পড়ে তবে এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার লক্ষণ। এই লক্ষণগুলো যদি আপনার জীবনে ঘটে তবে বুঝে নেবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে পড়তে চলেছে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।